হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল। খুবই মজা করে আজকের এই ডালটা রান্না করেছি। সবাই কিন্তু এই ডালটা খেয়ে অনেক প্রশংসা করেছে, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। এত সুন্দর একটা ডাল আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। তো এই জন্য প্রথমেই ডালটাকে খুব ভালোভাবে একটু কষলে কষলে ধুয়ে নিতে হবে। আর এইদিকে একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ জল ফুটিয়ে নিয়েছি। ডালের পরিমাপ অনুযায়ী কিন্তু জলটা নিতে হবে। ধরো তুমি ১ কাপ পরিমাণে ডাল নিয়েছো, ১ কাপ ডালের জন্য এখানে ৫ কাপ পরিমাণে জল নিতে হবে। ৫ কাপ অথবা তার থেকে বেশি নিবে যদি ডালটা পাতলা করতে চাও, কিন্তু এর থেকে কম কিন্তু নেওয়া যাবে না। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলের মধ্যেও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। একদম সিম্পল যে ডালটা তোমরা রান্না করো প্রথমের দিকটা কিন্তু ওই রকমই থাকবে। খুবই সিম্পলভাবেই দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু লঙ্কাও দিয়েছি আমি। তো বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। ডালটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে, বলতে পারো সম্পূর্ণভাবে নরম হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু ডালটাকে এভাবে গোটা গোটাও রাখতে পারো, তবে আমি চাচ্ছিলাম সামান্য একটু গালিয়ে দিব আর বাকিটা গোটা গোটা থাকবে। তো এখানে কিন্তু আমি নামিয়ে ঘুঁটা দিইনি ডালে, জাস্ট আমি হালকা করে একটু স্প্যাচুলা দিয়ে ডালটাকে গালিয়ে নিয়েছি কিছুটা ডাল, আর বাকিগুলো কিন্তু গোটা গোটাই আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, ১ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারো। যেহেতু আজকে আমি নিরামিষ ডাল রান্না করছি, কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু এখানে দিব না। তো এখন আমি ডালে একটু ফোড়ন দিয়ে দিব। এই জন্য এখানে আমি তেল নিয়েছি প্রায় ৪ টেবিল চামচের মতো। এর মধ্যে তেজপাতা, দারুচিনি, একটা শুকনা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরা। খুব ভালোভাবে ফোড়নটা আমি দিচ্ছি, আর এখানে আমি খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের পরিমাণটা আমি এখানে খুবই সামান্য দিয়েছি। আর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম বিলাতি সজ পাতা। এখানে তোমরা কিন্তু চাইলে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারো। আর এই বিলাতি সসটাকে কিন্তু অনেকে ১২ সস নামে চিনে, বা এটার আরও অনেক নাম থাকতে পারে, বিভিন্ন এলাকার বিভিন্ন নাম। তো সবশেষে এখানে আমি দিয়েছি আদা বাটা। আর আদা বাটা দেওয়ার পরে কিন্তু তেলটা অনেক বেশি ছিটকায়। তো আমি খুব বেশিক্ষণ ওয়েট করিনি, এখানে আমি ডালটা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ ডালটাকে কিন্তু আমি বেশ অনেকটা ঘনই রেখেছি। তোমরা চাইলে কিন্তু জলের পরিমাণটা বেশি দিয়ে ডালটা একটু পাতলাও করতে পারো, তবে আমি প্রেফার করব এভাবে ঘন করে রান্না করার, কারণ ঘন করে ডালটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়। তো এই ডালটাই তোমরা চাইলে পোলাও, ভাত অথবা রুটি, লুচির সাথেও কিন্তু পরিবেশন করতে পারো। আর আজকে আমি স্পেশাল একটা পরোটা বানিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু খাচ্ছি। খেতে অসম্ভব মজার হয়েছে, ট্রাই করে দেখতে পারো।